নমস্কার প্রত্যেককে, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। এবং আমি তোমাদের সাথে সকলের প্রিয় এসডি স্যার চলে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে আজকে হলো 28 তারিখ, অর্থাৎ মহাষষ্ঠী, এবং সারা বাংলা উৎসবে মেতেছে, উৎসবে ফিরেছে। কিন্তু যাদের সামনে পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল কিংবা এসআই, তারা কিন্তু মুখ বুঝে পড়াশোনা করছে এই বছর, কারণ অনেক হিসাব বদলে দিতে হবে। এবং তাদের জন্য কথা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে 28 তারিখ মহাষষ্ঠীর দিন অ্যাডমিট কার্ড রিলিজ হবে ডাব্লিউবিপিএসআই, যার পরীক্ষা হলো 12 অক্টোবর। এবং ঠিক তাই তারিখই অ্যাডমিট কার্ড রিলিজ করলো। এবং আমি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে ধন্যবাদ জানাবো, হাত জোর করে ধন্যবাদ জানাবো এবং স্যালুট জানাবো প্রত্যেককে, যে একটি অসাধারণ ডিসিশন তারা নিয়েছে। বিভিন্ন গ্রুপে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে দাদা আমার সিট কিন্তু অনেক দূরে পড়েছে। আরে ভাই, সিট তোমার দূরে পড়তে পারে, কিন্তু বাড়ির পাশে সিট পড়ে পড়ে কিছু লোককে তুমি সুবিধা করে দিতে পারো না। তার কারণ প্রশ্ন ফাঁস আটকাতে গেলে নিজের জেলায় সিট খুব চাপ, বিশেষ করে সব জেলায় নয়, যেসব জেলা থেকে অভিযোগ, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এইসব জায়গার কথা আমি বলছি। তার মধ্যে আমাদের যে টিমের যে খবর, সেই টিমের খবর অনুযায়ী নদিয়া এবং মুর্শিদাবাদে কিন্তু এই বছর ডাব্লিউবিপিএসআই এর একটি সিটও পড়েনি। কোনো পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়নি নদিয়া এবং মুর্শিদাবাদে, যেটার জন্য আমি স্যালুট ঠুকছি। দুর্দান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্যার, এটা অসাধারণ সিদ্ধান্ত। এবং তার সাথে সাথে নদিয়ার যে ছেলে মেয়ে, মানে বগুড়া কেন্দ্রিক যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে, তাদের সিট ফেলে দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনায়। এটাও একটা গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত পদক্ষেপ বলে আমি মনে করছি। হ্যাঁ ভাই, 100 কিলোমিটার 200 কিলোমিটার জুড়ে অনেকে সিট পড়েছে। অনেকে ভাবছে স্যার এত দূর যাবো কি করে। আরে বাবু, তোমরা যখন ডাব্লিউবিপি কিংবা কেপির কনস্টেবল পরীক্ষা দাও, তখন তোমরা যাও না, আগের দিন গিয়ে থাকো না? তখন থাকো কি করে? মানে থাকা যায়, লড়াই করতে হয়। আর আমার মনে হয়, আমার বিশ্বাস, যে সমস্ত নদিয়ার ছেলে মেয়েরা যারা দুর্নীতির বিপক্ষে, তারা এতে খুশি হয়েছে। কেন জানো? কারণ একটা রাত তোমাকে হয়তো স্টেশনে কাটাতে হতে পারে, আগের রাত, কিন্তু তার বদলে যদি দুর্নীতিমুক্ত পরীক্ষা হয়, স্বচ্ছভাবে প্রশ্ন ফাঁস না হয়ে পরীক্ষা হয়, তাহলে কিন্তু প্রত্যেকের সিলেকশন পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। কাট অফ কমে যাবে। সব থেকে বড় কথা, যে কাট অফ কমে যেতে পারে ভবিষ্যতে, এই দুর্নীতির জন্যই কাট অফ বেড়ে আছে। তার কারণ যারা প্রশ্ন যদি এক শ্রেণীর লোক না পায়, তারা যদি সেই প্রশ্ন ফাঁস করতে না পারে, তাহলে অটোমেটিক ভাবে সেই শিওর শর্ট সিটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং সেই সিট কাদের ঘাড়ে পড়বে? যারা যোগ্যতা, যারা এত দিন ধরে লড়াই করছে, যারা এত দিন ধরে প্রিপারেশন নিচ্ছে, তাদের। সুতরাং এটা হওয়া প্রয়োজন ছিল এবং এটা হয়েছে। এবং তোমরা জানো যে ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চ তোমাদের সাথে সব সময় রয়েছে। তোমাদের যার যা অভিযোগ আছে সেগুলো আমাদের জানাও, আমরা চেষ্টা করব আমাদের মতো করে সেটাকে সলভ করার। আমরা চেষ্টা করব সেগুলোকে হায়ার অথরিটিকে রেডি করার, এবং আমরা চেষ্টা করব যাতে এমন ভাবে সিস্টেম রেডি করতে, যাতে প্রশ্ন ফাঁস আর 2025 সম্পূর্ণ বিপরীত শব্দে পরিণত হয়। তাহলে 2025-এ বিপরীত শব্দ কি? প্রশ্ন ফাঁস। এটা মাথায় রাখতে হবে, কারণ প্রশ্ন ফাঁস এবার হতে দেওয়া যাবে না। তো যেই সমস্ত ভাই বোনদের সিট পড়ে গেছে, তাদের প্রত্যেককে বলবো অসংখ্য অসংখ্য তোমাদের জন্য রইল অভিনন্দন। খুব ভালো করে পরীক্ষা দাও। এতদিন ধরে তোমরা প্রিপারেশন নিয়েছো, তোমরা অবশ্যই পারবে। কারণ প্রশ্ন ফাঁস আটকে গেলে প্রত্যেকের সিলেকশন হবে যারা সঠিকভাবে প্রিপারেশন নিচ্ছে। তো আমি বলবো এটা যুগান্তকারী পদক্ষেপ, খুব সুন্দর। 1.5 ঘন্টা আগে, আগের বারও তাই হয়েছিল, এইবারও তাই, 1.5 ঘন্টা আগে গেট ক্লোজ হয়ে যাচ্ছে। এটা খুব সুন্দর সিদ্ধান্ত হয়েছে। তো যারা প্রশ্ন ফাঁস করবে ভাবছিলে, যারা ভাবছিলে যে প্রশ্ন কিনবে, তারা কিন্তু বুঝতেই পারছো যে প্রশ্ন যে তুমি কিনে যে রেডি করবে, তোমার যে সিট, সেই সিটটাই কিন্তু আর জেলাতে পড়ছে না, অন্য জেলায় গিয়ে পড়ছে। নদিয়া জেলার ক্ষেত্রে এটা একটা বিরাট সাফল্য। তো যেই সমস্ত শিক্ষক বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে আমাদের সাথে আছে, পাশে রয়েছে, প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কারণ সবাই মিলে যদি লড়াই করি, তাহলে একদিন না একদিন, এবং সেটা 2025-এর এই পরীক্ষাতেই, প্রশ্ন ফাঁস আমরা আটকে দিতে পারবো। তো সবাই ভালো করে পরীক্ষা দাও, সবাই প্রিপারেশন নাও, মন দিয়ে লড়াই করো, আমরা তোমার পাশে আছি। আমি বারবার বলেছি যে এই বছর আমি আমার নিজের জীবন দিতেও প্রস্তুত ছাত্রছাত্রীদের স্বার্থে। তো তোমরা চিন্তা করো না ভাই, লড়াই আমরা করব, প্রশ্ন ফাঁস আমরা আটকে দেবই। সচেতন হও,
প্রত্যেকে সচেতন হও, নিজেদের পরিবারকে সচেতন করো, আশেপাশের লোককে সচেতন করো যে প্রশ্ন ফাঁস নয়, বরং মেধাই হোক যোগ্যতার একমাত্র মাপকাঠি। নমস্কার।